হ্যালো বন্ধুরা, রিসার্চ এবং ডিসকভারি থেকে এমন কিছু ফলাফল পাওয়া যায় যা সবসময় মানুষকে অবাক করে দেয়। বছরের পর বছর ধরে শত শত বিজ্ঞানী নির্দিষ্ট কোনো কিছুর পেছনে ছুটে চলেছে তার রহস্য উদ্ঘাটন করার জন্য, আর তাই প্রতিনিয়ত আমাদের পৃথিবীতে বিভিন্ন নতুন কিছুর রহস্য উদ্ঘাটন হচ্ছে। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি সম্প্রতি খুঁজে পাওয়া 8টি অদ্ভুত মমি, যা মানুষের নয় বরং এলিয়েনের। সেই সাথে আমরা আরো দেখব এমন কিছু চামড়া যেগুলো কিনা জিজাস বা ঈসা নবীর। হ্যাঁ, এমনটাই দাবি করে বিজ্ঞানীরা। আরো দেখতে চলেছি মৃত্যুর পূর্বে হিটলার এমন একটি মেশিন তৈরি করেছিল যা কিনা সে সুইসাইড করার আগের মুহূর্তে সমুদ্রের গভীরে দাফন করে দিয়েছিল, আর সেটা সম্প্রতি উদ্ধার করা হয়েছে। তো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরো একটি নতুন এপিসোডে। তবে আজ শুরুর আগে সামান্য একটু সময় চেয়ে নিচ্ছি খাদিজার জন্য। ছোট্ট মিষ্টি ফুলের মতো নিষ্পাপ শিশুটি গত 4 মাস ধরে নিখোঁজ। সন্তানহারা পিতামাতা, পুলিশ আর মিডিয়ার সমন্বিত চেষ্টা সত্ত্বেও এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি 5 বছরের ছোট্ট খাদিজাকে। আপনার সামান্য চেষ্টা বাঁচাতে পারে খাদিজার জীবন। হয়তো আপনার একটু সহায়তায় বাচ্চাটি ফিরতে পারবে ওর শোকে পাগল প্রায় মায়ের কোলে। আপনার মাধ্যমে খাদিজার খোঁজ পেলে কৃতজ্ঞতা স্বরূপ নগদ 5 লক্ষ টাকা তুলে দেওয়া হবে আপনার হাতে। ওর সম্পর্কে সকল তথ্য পাবেন ডেসক্রিপশনে। সতর্ক দৃষ্টি রাখুন চারপাশে, এমন কিছু নজরে আসলে সরাসরি যোগাযোগ করুন ডেসক্রিপশনে থাকা নম্বরে। এই সভ্যতাকে খুঁজে পাওয়া গিয়েছিল গ্রিসের একটি আইল্যান্ডে। নির্জন দ্বীপে আর্কিওলজিস্টরা যখন খোদাই করছিল তখন হঠাৎ করেই তারা খুঁজে পায় 4000 বছরের পুরনো একটি সভ্যতার প্রায় ধ্বংসপ্রাপ্ত ইমারত। ইমারতটির অবস্থা এমন ছিল যে দেখে মনে হচ্ছিল এটা সম্প্রতি তৈরি করা হয়েছে। কেউ কোনোভাবে বিশ্বাসই করতে চাইবে না যে এটা 4000 বছর আগের তৈরি করা। ইমারতের ভেতরের বিভিন্ন চিত্রকর্ম যেন আরো অবিশ্বাস্যকর। আজ পর্যন্ত আমরা সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে অনেক কিছু জেনেছি, কিন্তু এই হারিয়ে যাওয়া সভ্যতা যেন লোকচক্ষুর আড়ালেই ছিল। গ্রিসের নির্জন দ্বীপের সভ্যতাটি ছিল আপনার কল্পনার চাইতেও আরো অনেক বেশি উন্নত। গবেষকেরা এসব চিত্রকর্ম দেখে ভাবতে থাকে যে এগুলো কি করে 1000 বছরের পুরনো হতে পারে। গবেষকেরা মনে করে আর্থিকভাবে বেশ উন্নত ছিল এই সভ্যতা। এই সভ্যতা টিকে ছিল প্রায় 1500 বছর ধরে। সেই সময়ের অন্যতম আধুনিক সভ্যতাগুলোর একটি ছিল হারিয়ে যাওয়া এই সভ্যতাটি। এই প্যালেসের মধ্যে ইউরোপের সবথেকে পুরানো সিংহাসনটিও খুঁজে পাওয়া যায়। ইমারতের নিচে ছিল একটি বাংকার, যেখানে রাজা মহারাজারা তাদের স্বর্ণগহনা লুকিয়ে রাখত। ভাবাই যায় না নির্জন এমন একটি দ্বীপে এমন একটি সভ্যতার অস্তিত্ব ছিল। বন্ধুরা, বর্তমানে কোনো জায়গা জমি ক্রয় করতে হলে আমাদেরকে স্ট্যাম্প ব্যবহার করতে হয়, যার একটি রেকর্ড সরকারের কাছে জমা হয়। কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন যে সময়ে কাগজের অস্তিত্ব ছিল না সে সময় মানুষ জমি কিভাবে কেনাবেচা করত? সম্প্রতি আর্কিওলজিস্টরা খোদাই করার পরে অদ্ভুত কিছু ধাতব বস্তু পেয়েছে। এই বস্তুর ওপর 3 থেকে 4 জন মানুষের চেহারা দেখা যায়। আর গবেষণা শেষে জানা যায় এই বস্তুগুলো অন্য কিছু না, এগুলো হলো সেই সময়ের জমি কেনাবেচার রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া। এগুলোকে কডরু নামে ডাকা হয়। বর্তমান সময়ে খুবই অল্প পরিমাণে জমি কেনাবেচা হয়ে থাকে, কিন্তু জানলে অবাক হবেন যে 1000 বছর পূর্বে অল্প কিছু জমি কেনাবেচার পরিবর্তে কোনো পাড়া বা মহল্লা অথবা শত শত একর জুড়ে জমি কেনাবেচা হতো। আর এসব করা হতো কেবলমাত্র এসব ধাতব বস্তু দিয়ে। সত্যি ভাবাই যায় না। মমি সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, আর মমির নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্রাচীনকালের মিশর। তবে হ্যাঁ, আজকে আমরা মিশরেরই মমি দেখাতে চলেছি। তবে এগুলো কোনো মানুষের মমি নয়, বরং এগুলো এলিয়েনের। বিশ্বাস হচ্ছে না তাই না? একটু অপেক্ষা করুন। মিশরের রাজধানী কায়রো থেকে 35 কিলোমিটার দূরবর্তী স্থানে বিজ্ঞানীরা মমির কিছু কালেকশন পেয়েছে। গবেষকেরা বলে থাকে এই জায়গাটিতে কেবলমাত্র প্রাচীন মিশরের উচ্চপদস্থ কর্মচারীদেরকেই কবরস্থ করা হতো। আর সেখানে গবেষকেরা খুঁজে পেয়েছে 8টি এলিয়েনের মতো দেখতে মমি। এই মমিগুলো চেহারা তেমনই ছিল যেমনটা আমরা হলিউড মুভিতে বিভিন্ন এলিয়েনদেরকে দেখতে পাই। কিন্তু বিজ্ঞানীরা আজও এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না যে কিভাবে হাজার হাজার বছর পূর্বে এসব মমিগুলোর চেহারার উপরে বর্তমান সময়ের এলিয়েনদের কাল্পনিক মুখচ্ছবি থাকতে পারে। আর এসব মমিগুলোর বয়স 2800 থেকে 2900 বছর। এদের মধ্যে 3টার অবস্থা এমন দেখে যেন মনে হয় এগুলো সম্প্রতি দাফন করা হয়েছে। আসলে এসব মমি কাদের ছিল এবং এসব মমিগুলোর উপরে কেন এলিয়েনের মুখের ছবি আঁকা হয়েছিল সে প্রশ্নের উত্তর এখনো অজানা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে জার্মানি প্রায় পুরো পৃথিবী দখল করতে চেয়েছিল, আর হিটলারের সাহায্যার্থে সেই সময় জার্মানির বেশ কিছু বিজ্ঞানী হিটলারের জন্য একটি যন্ত্র তৈরি করে দিয়েছিল, যে যন্ত্র দিয়ে কোডের মাধ্যমে দূরবর্তী স্থানের সৈন্যদের সাথে হিটলার যোগাযোগ করতে পারত। আর সেই সময় এটা ক্র্যাক করার কোনো উপায় ছিল না। হিটলার সেই যন্ত্রটি কেবলমাত্র একটি উদ্দেশ্যেই তৈরি করেছিল, আর সেটা হলো সে তার সৈন্যদের সাথে সকল তথ্য আদান প্রদান করতে পারবে যা অন্য কেউ জানতেও পারবে না। যদিও পুরো বিশ্ববাসী জানত যে হিটলারের কাছে অত্যাধুনিক একটি যন্ত্র রয়েছে, কিন্তু
কিন্তু সেই মেশিন সম্পর্কে কেউই কিছু বলতে পারত না। হিটলার যখন বুঝতে পারে যে সে হেরে যাচ্ছে, তখন সে সিদ্ধান্ত নেয় মৃত্যুর আগে একটি জাহাজে করে সেটি সমুদ্রের গভীরে ফেলে দিয়ে আসার, এবং হিটলার সেটাই করে। তবে 2016 সালে কিছু গবেষক হিটলারের তৈরি করা সেই যন্ত্রটি খুঁজে পেয়েছিল। যন্ত্রটির নাম ছিল এনিগমা মেশিন। যদিও বর্তমান সময়ের অনেক দেশের রাষ্ট্রপ্রধানদের কাছেই এর থেকেও অনেক অত্যাধুনিক মেশিন রয়েছে, কিন্তু সেই সময় এটাই ছিল সবথেকে বিখ্যাত। তবে বিজ্ঞানীরা এই মেশিন থেকে সমস্ত ডাটা বের করে নিয়েছে। মুসলিম এবং খ্রিস্টানদের কাছে পবিত্র একটি নাম হলো জিজাস ক্রাইস্ট বা ঈসা নবী। সম্প্রতি ইউরোপে এমন কিছু চামড়ার টুকরা পাওয়া গেছে যা দেখে গবেষকরা অনুমান করছে যে এই চামড়া ছিল জিজাস ক্রাইস্ট বা ঈসা নবীর। যদিও কিছু গবেষক মনে করে যে এই চামড়াটা ছিল 800 খ্রিস্টপূর্বাব্দের কোনো এক ব্যক্তির, কিন্তু তারপরও ইউরোপের কিছু ধর্মপ্রাণ খ্রিস্টানরা বলা চলে এই চামড়ার উপাসনা করে চলেছে। যদিও তারা 100% শিওর না যে এই চামড়াগুলো যিশুরই ছিল কিনা, কিন্তু তারপরেও সেই চামড়া শত বছর ধরে লুকায়িত ছিল, আর অনেক গোপনীয়তা সত্ত্বেও সেই চামড়ার বেশ কিছু অংশ চুরি হতে থাকে। আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন ধর্মগ্রন্থের উপরে আঙুল তুলে বলে এগুলো সবই কাল্পনিক। তবে মাঝে মধ্যেই হাজার হাজার বছরের পুরনো এমন কিছু পাণ্ডুলিপি পাওয়া যায় যা থেকে খুব সহজেই বোঝা যায় এসব ধর্মীয় গ্রন্থগুলো কোনোভাবেই কাল্পনিক হতে পারে না। সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি পুরনো দিনের মুদ্রা পেয়েছে যা দেখে খুব ভালোভাবেই বোঝা যায় যে এটা ছিল ইসলাম ধর্ম অনুসারে ঈসা নবীর সময়কাল এবং খ্রিস্টান ধর্ম অনুসারে জিজাস ক্রাইস্টের সময়কালের, যেখানে বাইবেল এবং ইঞ্জিলের বিভিন্ন ক্যারেক্টারের নাম লেখা ছিল। আর আমরা সবাই জানি বাইবেল বা ইঞ্জিলের কিছু অংশ এখনো অবিকৃত আছে। পুরনো দিনের সেই মুদ্রার উপরে এমন কিছু লেখা ছিল যা কেবলমাত্র একজনই পড়তে পারে, আর সে খুব ভালো করে গবেষণা করে জানিয়েছে যে এই মুদ্রার উপরে জিজাস ক্রাইস্ট বা ঈসা নবীর 2 সহকর্মীর নাম ছিল। কিছু বছর আগে আর্কিওলজিস্টরা ইতালির একটি পুরনো দিনের গর্ত রিসার্চ করতে শুরু করে, আর তারা সেই গর্তের মধ্যে খুঁজে পায় একটি টিম্বার কাঠ। কেউ বুঝতে পারছিল না যে গর্তটি কেন করা হয়েছিল আর গর্ততে কাঠই বা কেন রাখা হয়েছিল। বেশ কিছু মাস রিসার্চ করা শেষে বিজ্ঞানীরা বুঝতে পারে গর্তটিতে হাজার বছর আগে মানুষেরা পানি রাখত। গবেষকদের মনে আরো একটি প্রশ্নের উদয় হয়, গর্তটিতে তারা পানি কিভাবে পূর্ণ করত? সেখানে তো কোনো পাইপ